নমস্কার, আপনাদের সাথে আমি রশ্মি রঞ্জনী, এসআর নিউজ নেশন। এই মুহূর্তের সব থেকে বড় খবর, বিজেপি রাজীব কুমার এবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কড়া আলটিমেটাম দিয়েছেন। বিষয়টি হলো মানহানি। রাজীব কুমারের ওকিল দাবি করেছেন যে সুকান্ত মজুমদার বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তার বিরুদ্ধে ভিত্তিহীন ও অপমানজনক মন্তব্য করেছেন। कोयला पाचार ও গরু পাচার মামলায় তার নাম জড়িয়ে সব ভিডিও পোস্ট করা হয়েছে তা সম্পূর্ণভাবে মিথ্যা ও দুর্ভাবনাপূর্ণ। রাজীব কুমার স্পষ্ট হুঁশিয়ারি, আগামী 72 ঘন্টার মধ্যে সুকান্ত মজুমদারকে সার্বজনিকভাবে বিশাল क्षमा चाहते হবে। শুধু তাই নেই, ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে সেই সব अपमानजनक पोस्ट एवं वीडियो तुरंत अपसारण करते হবে। यदि निर्धारित समय सीमा पार हो जाए तबे पूर्व डीजीपी राजीव कुमार सुकांत मजूमदारेर बिरुद्धे कड़ा कानूनी पदक्षेप एवं मानहानिर मामला दायर करबे। এই ঘটনার পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। বক্তব্য রেখেছেন, আমার পরে স্বরূপদা বলবেন, মাঝখানে আমার স্যান্ডউইচ হওয়ার মতো অবস্থা। আবার দুজনের বলার পর প্ল্যাগারিজমও হওয়ার চান্স আছে। পেপার রিজেক্ট হবে কিনা জানি না, তবে চেষ্টা করছি স্বকীয়তা নিয়ে দু চারটি কথা আপনাদের সামনে বলার জন্য। আমি অধ্যাপক, অতএব আমি রাজনৈতিক ক্ষেত্রে আসার পর আমার পরিচয়টা একটু পরিবর্তিত হয়েছে, চেহারা গতরও অনেকটা বেড়েছে, মোটাসোটা হয়েছে। সেরকম অধ্যাপক থেকে রাজনৈতিক ক্ষেত্রে আস্তে আস্তে তার একটা পলিটিশিয়ান সুলভ একটা সমস্ত কিছু স্বাভাবিকভাবে যত্র দেশ তত্ত্ব বেশ, সেই অনুসারে যাওয়ার একটা প্রচেষ্টা রয়েছে। কিন্তু আমার মনে হয় যখনই আমি ভেতরের দিকে তাকাই, আলটিমেটলি আমি নিজেকে খুঁজে পাই একজন মাস্টার মশাই হিসেবে। আমি তখনও একজন মাস্টার মশাই ছিলাম, এখনো একজন মাস্টার মশাই। এবং এই পরিচয়টা আমার ব্যক্তিগত পরিচয়, এই পরিচয়টা আমার মৃত্যুর শেষ দিন পর্যন্ত থাকবে। এটা কারার অধিকার কারণে সাংসদটা থাকতেও পারি, নাও বঙ্গকে রক্ষা করার যে গুরু দায়িত্ব আমাদের সামনে এসেছে, সেই গুরু দায়িত্ব থেকে আমরা পিছু পা যেন না হই, আমরা সামনের দিকে এগিয়ে যাই। সবাইকে নমস্কার, সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ। এবার দেখার বিজেপি এই আলটিমেটামের কি জবাব দেয়। পল পল পলের খবর পেতে দেখতে থাকুন আমাদের চ্যানেল। নমস্কার।